নাও এবার প্যান ইন্ডিয়া হাউসফুল মেরেছে, যা যা বলে দে, প্যান ইন্ডিয়া হাউসফুল মেরেছে। কি লেভেলের বস, কি লেভেলের ক্রেজ হলে সেকেন্ড উইক, মানে প্যান ইন্ডিয়াতে তো সেকেন্ড উইক, তো প্যান ইন্ডিয়াতে সেকেন্ড উইক পড়েছে। সেকেন্ড সানডে হচ্ছে প্যান ইন্ডিয়ার জন্য এটা। তো প্যান ইন্ডিয়াতে বলে রাখি যে প্যান ইন্ডিয়া যেটা রয়েছে মানে দিল্লি, মুম্বাই, তারপরে তোমার বেঙ্গালোর, তারপরে হায়দ্রাবাদ ইত্যাদি জায়গায় কিন্তু অলরেডি কালকেও ভালো রেসপন্স ছিল। মুম্বাই না, মুম্বাইতে চলছে না, দিল্লিতে, মানে দিল্লি বা এই সমস্ত জায়গাতে শনিবারেও কিন্তু রেসপন্স ভালো ছিল, ব্যাঙ্গালোর ইত্যাদিতে। ব্যাঙ্গালোরে তো প্রচুর ভালো রেসপন্স সবসময়ই থাকে একটা, কারণ ব্যাঙ্গালোর আমি দেখেছি বাংলা ছবি চলে, কিন্তু সেখানে কিন্তু খাদানের রেসপন্সটা একটু ম্যাসিভ দেখা যাচ্ছে, একটু বেশিই দেখা যাচ্ছে। এইটা আমার খুব ভালো লাগছে, মানে আলাদা করে একটা ভালো লাগা তৈরি করছে এই জিনিসটা। আচ্ছা, এবার তোমাদেরকে দিল্লিটা খুলে দেখায়। এই দেখো, এখানে পরিষ্কারভাবে লেখা আছে, দেখতেই পাচ্ছ যে দিল্লি, দিল্লি এনসিআর। এবার দেখো তোমাদেরকে দেখাই খাদান, এই খাদান এবং এই বুক টিকিটস। দেখো একটাই হলে চলছে, একটাই হল, ইয়েলো কার্ডে দেখতে পাচ্ছ। লজিক্স নয়ডা, যেটা পিভিআর সুপারপ্লেক্স লজিক্স নয়ডা, 6:30 শো অলরেডি। দেখো জাস্ট দেখো, জাস্ট দেখো, সিট দ্য রেসপন্স বন্ধুরা, জাস্ট সিট। কি বলবে, কি বলবে বন্ধু, মানে এটা দিল্লি ভাই, এটা কলকাতা নয়, এটা বুঝতে হবে সবার প্রথম। আচ্ছা, দিল্লি। আর থ্যাঙ্কস টু, অবভিয়াসলি থ্যাঙ্কস টু অর্জুন, কারণ ও আমাকে পাঠিয়েছে সকালবেলা, বলি আমি এই আপডেটগুলো তোমাদের কাছে নিয়ে আসতে পারছি বা দিতে পারছি। আচ্ছা চলো, এরপরে আমরা চলে আসি ইয়েতে, তোমার বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুতে কী অবস্থা দেখো, বেঙ্গালুরুতেও সেম অবস্থা ভাই, ওর এমনিই চলে। আর খাদানের ক্ষেত্রে তো আরও মারাত্মক একটা ম্যাসিভ ক্রেজ কিন্তু কোথাও গিয়ে রয়েছে। এবার দেখো জাস্ট ব্যাঙ্গালোর, আর ব্যাঙ্গালোরে কিন্তু এখন মানে ম্যাসিভভাবে কিন্তু গেম চেঞ্জারের একটা দাপট চলছে, হায়দ্রাবাদেও তাই, মানে একটা গেম চেঞ্জারের দাপট চলছে। তো এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একটা চাপ কিন্তু হবে ভাই, এটা তো স্বাভাবিক। কিন্তু তারপরেও খাদান যে এরমভাবে ওখানেও ইয়েলো কার্ড মারছে, মানে ওটা কিন্তু সাউথ বেল্ট, হ্যাঁ। আর সাউথে মানে এই সংক্রান্তির টাইমটাতে এত মানে হিন্দি ছবি রয়েছে, সরি এত সাউথের ছবি রয়েছে, মানে ওদের ওখানকার অরিজিন ছবি রয়েছে। তাও আমরা বারবার বলি না যে সাউথ আগে নিজের ছবিকে প্রায়োরিটি দেয়, তারপরে অন্য ছবিকে দেখে। এবার কিন্তু খাদানের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়ে যাচ্ছে, সাউথেই বাংলা ছবি চলছে। এটা অবাক করা বিষয়। দেখো ইয়েলো কার্ড মারছে, দেখতে পাচ্ছ একটা ইয়েলো কার্ড মেরেছে। এটা হচ্ছে আইনক্স লিডো অফ এমজি রোড, উলসোর, এখানে কিন্তু মেরেছে। এটা কিন্তু বেঙ্গালুরু আন্ডারে পড়ছে। আচ্ছা, সকালবেলার শোটাতেও আমি দেখতে পাচ্ছি বেশ মোটামুটি 20টা মতন টিকিট সেল আছে। 10টা 10, সরি রাত্রির 10টা 10-এর শো, পিভিআর ভেগা সিটি যে ইয়েটা রয়েছে মানে ব্যাঙ্গালোরে। আর এখনই 20টা যদি টিকিট সেল থাকে, মোটামুটি 30 জন নিয়েই তো সিনেমাটা চলবে ভাই। ওটা ব্যাঙ্গালোর ভাই, ব্যাঙ্গালোর ভাবা যাচ্ছে যে যদি সিট ক্যাপাসিটি থাকে 70টা, 30 জন নিয়ে চলবে একটা সিনেমা হল। মাই গড, মানে আনবিলিভেবল, সত্যি অবিশ্বাস্য রেকর্ড। এবং এটা তো ছেড়েই দাও, এটার অবস্থাটা দেখো জাস্ট, এই হলটার অবস্থা দেখো, এই দেখো জাস্ট দেখো কী অবস্থা। ম্যাক্সিমাম টিকিটস আর সোল্ড আউট। তো দারুণ দুর্দান্ত ব্যাপার। এটা গেল ব্যাঙ্গালোরের কথা। এবার চলে আসি হায়দ্রাবাদের কথায়। হায়দ্রাবাদে তো মানে রামচরণের দাপট থাকা উচিত, কারণ ওই জায়গাটা মানে রামচরণের একদম সেন্টার এবং তেলেগু বেল্টস, এই পুরো বিষয়টা। সেখানেও যে খাদান এরম লেভেলের হাউসফুল মারবে, আমি সত্যি বলছি ভাবতে পারিনি, আমি ভাবতেই পারি না, আমি সত্যি আমার কল্পনাতেও আনতে পারি না যে খাদান এরকম লেভেলের কিছু একটা করবে। তো এটা একটা ম্যাসিভ। কী অবস্থা, আমার নেটই আসছে না। যাই হোক, জাস্ট দেখো দেখো, 2টো শো চালিয়েছে, 2টো হল চালিয়েছে, 2টো হলই হাউসফুল ভাই। ওখানে গেম চেঞ্জার চলছে, এটা ভাবতে হবে আমাদেরকে। এবং জিএসএম মল হায়দ্রাবাদ, জাস্ট রেসপন্সগুলো খুলে খুলে দেখাই তোমাদেরকে। দেখো জাস্ট পুরো ওপরটা সোল্ড আউট, পুরো ব্লকড সোল্ড আউট। নিচটা এবার আস্তে আস্তে সোল্ড আউট হওয়া শুরু হয়ে গেছে। এটাও শো শুরু হওয়ার আগে সোল্ড আউট হয়ে যাবে। 4:30, 5টা 5। দেখো দেখো, এ বাবা এর তো টিকিট নেই রে। আর 2-3টে টিকিট পড়ে আছে, দেখো এদিকে এইখানে আর কয়েকটা টিকিট, এখানে 1-2টো টিকিট পড়ে আছে। সব সোল্ড আউট, পুরো গিলে খেয়ে নিয়েছে ভাই। হায়দ্রাবাদে এরম রেসপন্স আমি বুঝতে পারছি না। হায়দ্রাবাদ মানে লাভ ইউ হায়দ্রাবাদ, লাভ ইউ। মানে আমি সত্যি কথা বলছি, হায়দ্রাবাদ থেকে এতটা ভালোবাসা পাবো আমরা হয়তো বারবার বলি না যে সাউথের ছবি, সাউথের এই হ্যানা তেনা এসব বলি না আমরা, যে আমরা কিন্তু অতটা সাপোর্ট করি না দিনের শেষে। মানে আমরা হয়তো অনেকেই হয়তো দেখতে টেকতে যায়, কিন্তু আমাকে যদি পার্সোনালি বলো, আমি কিন্তু আগে বাংলা ছবিটাকেই প্রায়োরিটি দিই। কিন্তু আমি অবাক হয়ে যাই এটা দেখে, বা বাংলা ছবি বলতে বা দেবদার ছবিটাকে প্রায়োরিটি দিই।
তো আমার অবাক লাগছে, আমার খুব ভাল লাগছে এটা দেখে যে কী ভালোভাবে হায়দ্রাবাদও হাউসফুল মারছে। এরকম দুটো হল, দুটো শো, দুটোই হাউসফুল মারছে। এবং ওদের কাছে অপশানে যেখানে গেম চেঞ্জার রয়েছে, ওদের কাছে অপশানে যেখানে আরও 5টা তেলেগু ছবি রয়েছে, সেখানে দাঁড়িয়ে ওরা এই ছবিটা দেখছে। তো মানে নিজেদের ছবি ছেড়ে যদি ওরা এই ছবিটাকে দেখে এবং বাংলা ভাষায় এবং ইংরেজি সাবটাইটেলে, তার থেকে আনন্দের আর কী হতে পারে তোমরাই বলো। আচ্ছা, উড়িষ্যাতেও বোধহয় হাউসফুল মারছে, উমেরকোট যেটা রয়েছে, উমেরকোটেতেও বোধহয় হাউসফুল মারছে, আমি যদি খুব ভুল না করে থাকি। তো যদি ভুল না করে থাকি, না উমেরকোটে চলছে না, আর কোথাও হাউসফুল মারছে। আচ্ছা, আমাকে অর্জুন কী পাঠিয়েছে আমি একটু দেখে নিই, কিছু মিস করে গেলে ও আবার বলবে তুমি মিস করে গেছো, এটা দেখো নি, এটা করনি। তো যাই হোক, হায়দ্রাবাদ তো তোমাদেরকে বলে দিয়েছে, এই যে হায়দ্রাবাদ হাউসফুল। আচ্ছা, এটা কোথায়, এটা ব্যাঙ্গালোরে বোধহয় হাউসফুল, পিভিআর ভেগা সিটি আচ্ছা, হায়দ্রাবাদের এটা তো বলেই দিয়েছে, তখনই ছিল। তো হ্যাঁ, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর এই দুটো জায়গায়, এবং দিল্লি, এই তিনটে। দিল্লিটাও তখন ছিল না বলেও আমাকে পাঠায়নি। আমি যেন একটু বেলার জন্য ওয়েট করি, কারণ বেলার দিকে আস্তে আস্তে ধরে রেসপন্সটা আরও বাড়তে থাকে। তো মানে ইটস হিউজ। তোমাদের কার কী মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।